আজ বাজার খুলতেই আবারও কমলো সোনার দাম। আন্তর্জাতিক বাজারের বড় পতনের প্রভাবে এবার দেশের বাজারেও দাম কমলো সোনার। বিশেষজ্ঞদের মতে ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার বাড়ার কারণেই বিশ্ববাজারে সোনার চাহিদা কিছুটা কমেছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারেও। জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন, গত কয়েকদিনের ব্যবধানে প্রতি ভরিতে উল্লেখযোগ্যভাবে দাম কমেছে সোনার। এতে স্বস্তি পেয়েছে সোনা ক্রেতারা, বিশেষ করে এই বিয়ের মরশুমে। তবে বাজারের বিশ্লেষক সতর্ক করে বলছেন, এই পতন সাময়িক হতে পারে। আন্তর্জাতিক পরিস্থিতি বদলালে আবারও বাড়তে পারে সোনার দাম। তো চলুন প্রিয় দর্শক, দেখে নিই আজকের বাজারের আপডেট কি রয়েছে, সোনার দাম কত রয়েছে আজকে এক ভরি সোনার এবং 1 কেজি রূপোর বাজার রেট কত রয়েছে, এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও দেশের বাজারের পরিস্থিতি আগামীতে কেমন থাকবে, এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে, কি আশঙ্কা করছেন এই বিষয়ে বিশেষজ্ঞরা। আরও দেখে নেব 18, 22 ও 24 ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে। তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এইরকমই নিয়মিত সোনা এবং রূপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আসুন প্রিয় দর্শক, সবার প্রথম দেখে নিই আজকে রূপোর বাজার রেট কত রয়েছে। তো আজ 1 গ্রাম রূপোর দাম পড়ছে প্রিয় দর্শক 250 টাকা, 100 গ্রাম রূপোর দাম পড়ছে 25,000 টাকা এবং 1 কেজি রূপোর দাম পড়ছে 2,50,000 টাকা। বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে রূপোর দাম লাফিয়ে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো চলুন এবার দেখে নেব এক নজরে যে সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে। 18, 22 ও 24 ক্যারেটের কতটা দাম ওঠানামা হয়েছে আজ বাজার খুলতেই দেশের বাজারে। তো সবার প্রথম দেখে নিই 18 ক্যারেট গহনা সোনার দাম, যে সোনার মধ্যে 25% খাদ মিশানো থাকে। আজ 1 গ্রাম 18 ক্যারেট গহনা সোনার দাম পড়ছে 11,299 টাকা, 10 গ্রামের দাম পড়ছে 1,12,990 টাকা এবং 100 গ্রাম 18 ক্যারেট গহনা সোনার দাম পড়ছে 11,29,900 টাকা। গতকালকের তুলনায় আবারও 2,100 টাকা দাম নিচে নামলো 18 ক্যারেট গহনা সোনার, এবং তার পাশাপাশি বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে কিন্তু 18 ক্যারেট গহনা সোনার দাম এখন অনেকটাই সস্তা রয়েছে। তো আসুন দেখে নিই এক ভরির দাম। তো আজ এক ভরি সোনার দাম পড়ছে ট্যাক্স, মেকিং চার্জ ও জিএসটি বাদ দিয়ে প্রিয় দর্শক 1,15,990 টাকা। তো চলুন এবার দেখে নেব এক নজরে যে আগামীতে সোনার দাম কেমন থাকবে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে। তো বর্তমানে সোনার দাম যে ওঠানামা দেখা যাচ্ছে তা নিয়ে চিন্তায় রয়েছেন বিনিয়োগকারী থেকে সাধারণ ক্রেতারা। সবাই আন্তর্জাতিক বাজারের সাম্প্রতিক পতনের পর এখন বড় প্রশ্ন, আগামীতে সোনার দাম বাড়বে নাকি আরও কমবে। বিশেষজ্ঞদের মতে বিশ্ব অর্থনীতির পরিস্থিতি ঠিক করবে সোনার ভবিষ্যৎ। যুক্তরাষ্ট্রে সুদের হার যদি উচ্চ পর্যায়ে থাকে তাহলে সোনার ওপর চাপ বাড়বে, কারণ তখন বিনিয়োগকারীরা সোনা ছেড়ে ডলার বা বন্ডের দিকে ঝুঁকবেন। এর ফলে সোনার দাম কিছুটা নিচের দিকেই থাকতে পারে। তবে অন্যদিকে যদি বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ে, যেমন যুদ্ধ পরিস্থিতি, মন্দার আশঙ্কা বা বাজারের অস্থিরতা, তাহলে সোনার চাহিদা আবারও বাড়তে পারে, কারণ সোনা সবসময় সেফ হ্যাভেন হিসেবে পরিচিত। সেই পরিস্থিতিতে দাম দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন কিছু বাজারের বিশেষজ্ঞরা। ভারতের বাজারের দিকে এবং বাংলাদেশের বাজারের দিকে তাকালে দেখা যাচ্ছে বিয়ের মৌসুম ও উৎসবের সময় সোনার চাহিদা বাড়ে, ফলে দেশীয় বাজারে সোনার দাম কিছুটা স্থিতিশীল থাকতে পারে বা সামান্য বাড়তেও পারে বলে অনুমান করছেন কিছু বাজারের বিশেষজ্ঞরা। এছাড়াও টাকার মান ও আমদানি শুল্ক সোনার দাম বড় ভূমিকা রাখে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক মাসে সোনার দাম ওঠানামার মধ্যেই থাকবে। বড় কোনো পতনের সম্ভাবনা খুবই কম, বরং ধীরে ধীরে আবারও বাড়ার ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকেই কমেন্ট করছেন 1,50,000-এর মধ্যে সোনার দাম আসার। তো প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এখন বাজারের পরিস্থিতি দেখে বলা যাচ্ছে এরকম দাম 50,000 এবং 1 লাখের মধ্যে দাম নিচে নামার খুবই আশঙ্কা কম। সুতরাং যারা এখন কিনতে চান সোনা, তাদের জন্য এখন বাজারের পর্যবেক্ষণ করা খুবই জরুরি, মানে বাজার যাচাই করা খুবই জরুরি, কারণ ছোট পতনের সুযোগ নিয়ে কিনলে ভবিষ্যতে লাভের সম্ভাবনা বেশি থাকতে পারে। এখন যদি আপনি কম দামের মধ্যে সোনা কিনতে পারেন, ভবিষ্যতে আপনি লাভের মধ্যে থাকবেন, এটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বলা যায় সোনার বাজারে এখন অনিশ্চয়তা, তবে দীর্ঘমেয়াদী এর মূল্য বাড়ার সম্ভাবনা বেশি। তাই বিনিয়োগের আগে সঠিক সময়ে বেছে নেওয়াটাই সবচেয়ে বড় কথা। তো আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক, আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে সোনার গহনা অলংকার তৈরি করার, বিয়ে শাদীর জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য। তার কারণ হচ্ছে দাম কিন্তু অনেকটাই নিচে নেমেছে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে। তো চলুন এবার দেখে নেব 22 ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে, যেই সোনার মধ্যে 8.5% খাদ মিশানো থাকে। আজ 1 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে প্রিয় দর্শক 13,810 টাকা,
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে 1,38,100 টাকা এবং 100 গ্রাম 22 ক্যারেটের দাম পড়ছে আজ বাজার খুলতেই 13,81,000 টাকা। গতকালকের তুলনায় 18 ক্যারেটের সাথে পাল্লা দিয়ে আজ বাজার খুলতেই 22 ক্যারেটের দাম কমেছে 2,500 টাকা এবং বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে এখনও সস্তা রয়েছে অনেকটাই 22 ক্যারেট সোনা। তার কারণ হচ্ছে বিগত কয়েক সপ্তাহ আগে অনেকটাই লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল এই দাম থেকে। তো চলুন এবার দেখে নেব 24 ক্যারেটের দাম, যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না, পিওর সুদ সোনা, পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই 24 ক্যারেট সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আজ 1 গ্রাম 24 ক্যারেটের দাম রয়েছে প্রিয় দর্শক 15,066 টাকা। 10 গ্রামের দাম পড়ছে 1,50,660 টাকা এবং 100 গ্রাম 24 ক্যারেটের দাম পড়ছে 15,06,600 টাকা। 18, 22 ও 21 ক্যারেটের সাথে পাল্লা দিয়ে আজ 24 ক্যারেটের পিওর সুদ সোনারও দাম নিচে নেমেছে 2,700 টাকা। তো চলুন এবার দেখে নেব স্টক মার্কেটের পরিস্থিতি কেমন রয়েছে। সেন্সেক্স এবং নিফটি, সোনার দামের সাথে সাথে স্টক মার্কেটের দামও ওঠানামা হয় প্রতিদিন নিয়মিত। তো আজ সেন্সেক্সের দাম সামান্য হলে উপরে উঠেছে +1.7% এবং নিফটির দাম উপরে উঠেছে +1.8%। 1% প্রায় 1.5%-এর কাছাকাছি দাম উপরে উঠেছে স্টক মার্কেটের মধ্যে সেন্সেক্স এবং নিফটি, এই দুটো কোম্পানি। তো চলুন এবার দেখে নেব এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে 22 ক্যারেট হলমার্ক সোনার আজ বাজার খুলতেই। তো আজ এক ভরি সোনার দাম রয়েছে প্রিয় দর্শক 1,61,079 টাকা। আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা ছিল হোলসেল দাম। আপনি যখন কোনো স্থানীয় জুয়েলার্সে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে 3% জিএসটি তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে। সাথই এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক ভরি সোনার দামও লাফিয়ে অনেকটাই নিচে নেমে গেছে এবং আরও জানাচ্ছেন যে এই দাম কিছুদিন স্থির থাকতে পারে।